তো নমস্কার বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সাকিব খানের তুফান ছবিটা যবে থেকে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে না, তো তবে থেকে দেখছি এই ছবিটা নিয়ে নোংরামি ভাই আলাদাই লেভেলে চলে গেছে। এবং এমন একটা জায়গায় চলে গেছে এখন ভাই দেশ দেশ নিয়ে ঝামেলা চলছে। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই নিয়ে একটা বিরাট বড় ঝামেলা কিন্তু হতে চলেছে। কোথা থেকে যে কোথায় কি থেকে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবে একটা কথা বলছি, এই জিনিসগুলো যারা করছে তারা কিন্তু বিরাট মাইন্ডসেটের লোক ভাই, বিরাট মাইন্ডসেটের লোক। তারা জানে ভাই কিভাবে কি জিনিসটাকে কাজে লাগাতে চায়। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই যে বলছে না যে সাকিব খানের ফ্যানরা জিতকে ছোট করছে এবং জিতের ফ্যান, ডেফিনেটলি এটা নিয়ে একটু হালকা ঝামেলা চলছে, বাট এটা বলতে পারি না। কিন্তু মেন এর পেছনে কিন্তু বড় বড় অনেক মাথা কিন্তু রয়েছে, এটুকু পরিষ্কার করতে পারলাম, যারা কিন্তু এই ঝামেলাটাকে লাগাতে চাইছে। এবং তারা বাইরে এসে নিজেদেরকে খুব ভদ্র দেখাচ্ছে, ভদ্রভাবে প্রেজেন্ট করছে নিজেদেরকে যে আমরা খুবই ভদ্র, বাট তারা কিন্তু প্রচণ্ড নোংরামি করছে, প্রচণ্ড নোংরামি। তো সেটা জাস্ট আমি বলতে চাই না। তবে সত্য কথা বলতে দেখুন, আমাদের এখানে মানে একটা ছবিকে নিয়ে এত নোংরামি হতে পারে সেটা ভাই আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। এবং সত্যি বলতে আরও আমার যেগুলো খারাপ লেগেছে আমি সেগুলো বলতে চাই না, কারণ আমি বারবার করে এখনও বলছি, আগেও বলছি যে এই জিনিসটা আমি আর 1 থেকে 2 দিন দেখবো। যদি দেখি যে এই জিনিসটা বা নোংরামিটা বন্ধ হচ্ছে না, তখন কিন্তু আমি প্রত্যেকের পোল খুলবো এবং প্রত্যেকে কী করছে আর কার মতলবটা কী সেটা কিন্তু আমি এখানে ভিডিওর মধ্যে এসে বলে যাব, পরিষ্কার কথা বললাম। তবে এখন আমি কিচ্ছু বলতে চাই না, তবে একটুকু বলতে চাইছি, যারা সাকিব খানের তুফান নিয়ে নোংরামি করছো ভাই, নোংরামিটা করো না। ছবি বক্স অফিসে যদি ভালো না হয় মানুষ অটোমেটিক ইগনোর করে দেবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে যে সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছে মানে তুফান নিয়ে, তো তুফান ছবিটা যেদিনকে রিলিজ করে সেখানে আমাদের এখানে বেশ কয়েকজন বড় বড় রিভিউয়ার রয়েছে যারা তার ছবিটার নেগেটিভ রিভিউ দেয়। নেগেটিভ রিভিউ দেয়, দেখুন একটা ছবি নেগেটিভ রিভিউ দেবে না পজিটিভ রিভিউ দেবে তাদের পার্সোনাল ব্যাপার। এবং তার ছবিটা ভালো লাগলে সে ভালো বলবে, খারাপ লাগলে সে খারাপ বলবে, তাতে আমার কোনো যাই আসে না, কোনো কিচ্ছু এসে যায় না। কারণ একটা ছবি প্রত্যেক মানুষের যে ভালোই লাগবে এটা কিন্তু পুরোপুরি কোনো জায়গায় নেই। হয়তো আমার যে ছবিটা ভালো লাগছে সেটা ওদের ভালো লাগছে না, আমার যেটা খারাপ লাগছে সেটা ওদের হয়তো খুব ভালো লাগছে, হতেই পারে। সেটা আপনাদের প্রত্যেকটা মানুষের দেখা হচ্ছে তার নিজের মতো করে ব্যাপার, সেটার থেকে আমি কোনো কিছু বলতে চাই না। বাট তারপর থেকে যে নোংরামিগুলো শুরু হয়েছে না, সেটা আমি জাস্ট নিতে পারছি না ভাই। প্রচণ্ড নোংরামি চলছে, প্রচণ্ড নোংরামি। এবং তার পাশাপাশি আমি দেখছি কিছু কিছু মানুষজন মানে বাংলাদেশের শিক্ষা দীক্ষা নিয়েও কিন্তু কথাবার্তা বলছে, বা আমরা যারা সাকিব খানকে নিয়ে মানে ভিডিও বানাই তাদের কিন্তু শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করছে। তো আমি একটা কথা তাদেরকে বলতে চাই, ভাই তোমরা যে শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করো, তোমাদের যদি অতই শিক্ষা তো তোমরা সেই শিক্ষা নিয়ে থাকো না। তোমরা কেন আমাদের পেছনে লাগছো, আমাদের পেছনে কেন লাগতে আসছো? তো সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি খুবই একটা বাজে জায়গায় যাচ্ছে। এবং সত্যি কথা বলতে খেলা নিয়ে চলে আসছে কেউ কেউ, কেউ রাজনীতির বিষয় নিয়ে চলে আসছে, মানে একটা দেশের সাথে একটা ঝামেলা, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এবং স্পেশালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নোংরা খেলা কিন্তু আমাদের ইন্ডিয়া ভার্সেস ভারতের মধ্যে এরকম একটা কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু খুব খারাপ দিক, খুব খারাপ দিক। এবং স্পেশালি আমি বুঝতে পারছি না তুফান ছবির প্রতি সবাইকার এতটা খারাপ বা এতটা নেগেটিভিটি কেন ভাই। অনেকের দেখি, বাট কয়েকজন বলছে ভাই তুফান ছবিটার যে যারা ধরুন সাকিবিয়ান রয়েছে তারা অনেকে খিস্তি খামারি করছে। তো একটা কথা বলি, দেখুন এটা স্বাভাবিক ব্যাপার, তার কারণ আপনি যখন একটা স্টারের ছবিকে ভালো বলবেন তখন তারা যেমন প্রচণ্ড আপনাকে মানে কমেন্টে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে, যখন আপনি সেই ছবি নিয়ে কোনো ভুল ত্রুটি ধরবেন তখন সেই ছবির জন্য আপনাকে তো কমেন্ট বক্সে এসে গালাগাল খেতে হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জিনিসগুলোকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে বুঝতে পারছেন। এবং স্পেশালি কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে সাকিব খানকে দাবানোর চেষ্টা করা হচ্ছে। এবং সাকিব খানের তুফান ছবি নিয়ে প্রচণ্ড প্রচণ্ড নোংরামি চলছে কলকাতায়, বিশেষ করে কলকাতা। এখন তো আমার মাঝে মাঝে মনে হচ্ছে ভাই এই ছবিটা ইন্ডিয়াতে রিলিজ না হলেই ভালো হতে পারতো, কারণ এতটা নোংরামি ভাই একটা ছবি নিয়ে। জাস্ট বলে আমি এখন কিচ্ছু বলতে চাইছি না, কোনো কারো নাম নিয়ে কিচ্ছু নিয়ে আমি বলতে চাই তো। কিছু কিছু জন আছে এত স্বার্থপর এবং তার সঙ্গে সঙ্গে তারা এত ইললজিক্যাল কথাবার্তা বলছে না, জাস্ট নিতে পারছি না, নিতে পারছি না। আমি এগুলো শুধুমাত্র রাগটাকে কন্ট্রোল করে রেখেছি, আমি শুধু আর 1 থেকে 2 দিন দেখতে চাইছি, তারপরে আমি পুরো ধুয়ে দেবো, একদম পুরো ধুয়ে দেবো। এটুকু বলে দিলাম, পুরো ধুয়ে দেবো। আমার কিন্তু প্রচণ্ড রাগ আছে এইসব জিনিসের উপর, আমি প্রচণ্ড রেগে আছি। এবার এটা কোনো বাংলাদেশের ছবি বলে আমি বলছি না, ঠিক আছে? আমি কোনো বাংলাদেশের ছবি বলে, এটা যদি কোনো আমাদের ইন্ডিয়ার কোনো জিতের ছবি, দেবের ছবি নিয়ে এই জিনিসটা ঘটতো আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলতাম।
এবং শুধু জিতের দেবের ছবি না, কোনো যদি আমাদের হিন্দি ছবি বা কোনো সাউথের ছবি নিয়েও এই জিনিসটা বলা হতো তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম, কারণ এই জিনিসটা সত্যি অতীব নোংরামো চলছে, অতীব নোংরামো, যেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এক কথায় বলতে গেলে সাকিব খানের তুফান ছবিটাকে নিয়ে যেভাবে নোংরামোর শিকার হচ্ছে, জাস্ট আমি আর কিছু বলতে চাই না। এবারে এই বলতে গেলে হয়তো আমি সেই বিষয়গুলো নিয়ে বলে ফেলবো কথাবার্তা, বাট যারা করছো তাদেরকে একটাই অনুরোধ, ভাই এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করো, বন্ধ করো। আর তোমরা একটা জিনিস মনে করছো, তোমরা নিজেরাকে আর একটা জিনিস দেখলাম যে কিছু কিছু জন ব্যক্তি রয়েছে যারা মানে হার স্বীকার করতে চায় না, নিজেরা ভুল করছে তবু তারা স্বীকার করবে না, না আমরা ভুল করি। এই জিনিসটা যতদিন না নিজেদের মধ্যে থেকে ইগোটা যাবে ততদিন ভাই কোনো কিছুতে